শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল। কে দিছে? কে দিছে? কে? আমরা বলতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? এই হারামখোর, ভোটের আগের রাতে যারা ভোট বিক্রি করে টাকা খেয়েছো, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ শেষ। কিন্তু এই যারা টাকা খাইছো চুরি করে গোপনে, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। আমালুকুম উম্মালুকুম। যেই সমাজের মানুষ বেনামাজি, ওদের নেতা বেনামাজি হয়। সমাজের মানুষ যদি সুদখোর হয়, নেতাও সুদখোর হবে। সমাজের মানুষ যদি সভ্য হয়, নামাজি হয়, নেতাও নামাজি হবে। এ কথা বলার কোনো সুযোগ নাই। কেন? ইসলামে রাজনীতি নেই। বড় কঠিন। আমাকে সহজ ভাষায় একটু জবাব দিবেন। এখানে অনেক শিক্ষিত মানুষ। ওয়াজ হেদায়েতের চাবি না। হাফিজুর রহমান কেন? মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলবে না যদি আল্লাহ না খুলেন? তো টেনশন করেন কেন? আমি বলতেছি, এতেই যদি আপনার মাথা গরম হয়, তো আমল করার হালাত কি হবে? আমি শুধু বলতেছি, সত্যটাকে সাপোর্ট করবেন। পুরা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী। মিথ্যা? মিশর শহরটাকে অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে দায়িত্ব পালন করেছিলেন ইউসুফ নবী। ঘটনা সত্য। কোথায় আছে? কোরআনে আছে? আছে। রহমতের নবী মদিনা শাসন করেছিলেন, আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালাইছেন, আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো পচা গান্দা চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক খাবে 10 টাকা দামের খেজুরের ইফতারি, কর্মচারী খাবে পায়ে লাগানো 8 আনা দামের খেজুর। চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতির মধ্যে কি আছে? মাইকে বলবে কেউ খাবে, কেউ খাবে না। আর কর্মচারী বেতন পাবে তো দূরের কথা, কাজ কইরা বেতনের জন্য আন্দোলন করবা, এরপরে পুলিশের ফিডা খাইয়া কিছু পাবা। চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। এ কথাটা সব মানুষ জানে যে ইসলামী শান্তির ঠিকানা। মানে না কেন? চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে কথাগুলো বললাম, মাত্র এখনো বয়ান শুরুই করি নাই। এই কথাগুলো যদি আগামী শুক্রবার কোন খতিব সাহেব মসজিদে বলবে 1 মাস বাড়িতে ঘুরে